আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এই যে এটা কিন্তু হচ্ছে কালকে সন্ধ্যার সময় ভিডিওটা ছাড়লাম। কালকে তো দুপুরে হচ্ছে ২ টা তরকারি রান্না করেছিলাম আর ডাল ছিল। তো আপনাদের ভাইয়াকে আবার রাত্রে দেখি তরকারি কম হয়ে গেছে আর ওনার আবার ২ টা তরকারি হলে পরে হয় না। তা বলল যে তরকারি কম আছে তরকারি রান্না করো। তো বলল আমি আবার কী করবো, রান্না করতে চলে আসলাম। তারপর বললো যে সিম রান্না কর মাছ দিয়ে। তো এইখানে আমি ৩ পিস মাছ নিয়েছি আর ওই যে মাছের কানকু বলে যেটা সেটা দিয়ে হচ্ছে রান্না করছি। তো মাছটা ভালো করে একটু কষিয়ে নিলাম আর পেঁয়াজ আর জিরাটা একটু ভেজে আগে থেকে উঠিয়ে রাখলাম। আর আমি যে বড়িটা দিছিলাম যে মানে চাল কুমড়ো দিয়ে কুমড়োর বড়ি যেটা বলে সেটা একটু ভেজে রাখলাম। আগে হচ্ছে তেল ছাড়াই ভাজছি, ভাজার পরে আমি কিন্তু ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে হলুদ আর লবণ দিয়ে তেলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিলাম। আর এখানে হচ্ছে এই যে সিমটা দিছি, তা সিমের ওইখানে হচ্ছে আমি পেঁয়াজ বাটছি, কাঁচামরিচ, তারপরে রসুন, জিরা, মানে শুকনো মরিচের একটু গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদ সব কিছু দিয়েছি, মানে যা যা লাগে সেটাই দিয়ে দিলাম। দিয়ে যেভাবে রান্না করতে হয় আসলে চোখের ইসে দেখলে পরে তো দেখা হয়ে যায়, তো ওইভাবে করেই আমি রান্নাটা করে নিলাম। আর বড়িগুলো না একটু শক্ত শক্ত হয়ে আছে, কারণ খুব বেশি নরম হয়নি কিন্তু। যাই হোক তরকারিটা কিন্তু আমি পেঁয়াজটা ভেজে ওই যে মানে নামানোর আগে কিছুক্ষণ আগে নামিয়ে ফেলছিলাম। আর এই যে দেওয়ার পরে কিন্তু আমি যে সকালে আমি অফ ক্যামেরাতেই সব কিছু রান্না বাড়া করে মানে নাস্তা করে ফেলছি। করার পরে আমার এই যে বাবুটাতে অনেকদিন ধরে অসুস্থ, তা ওর হাতটা ভেঙে গেছে, তাই ভাঙা হাতটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তা অনেক কেটে গেছিল। তা আগেতেই তো প্লাস্টার করা যাবে না, তো ভাবলাম আগে প্লাস্টার মানে ডাক্তার বললো আগে হচ্ছে সুস্থ হয়ে নিক তারপরে হচ্ছে প্লাস্টারটা করতে। এই যে আমাদের এখন হচ্ছে যে ঘাটা ছিল কেটে গেছিল সেগুলো আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়েছে মানে সেরে গেছে। তারপরে এই যে এক্সরে করার জন্য আমরা নিয়ে আসছি এখানে। তাই এক্সরে করে এই যে রিপোর্টটা দেখেন, 2টা হাড় ওর যে পায়ের মানে হাতের 2টা হাড় ছিল, 2টা হাড়ই ভেঙে গেছে। তাই এখন হচ্ছে ডাক্তারে বললো এখন প্লাস্টার করতে গেলে অনেক ঝামেলা, তারপরেও হচ্ছে যে রক্তটা ক্ষরণ হচ্ছে ওইটার জন্য কিন্তু আমরা মানে মেডিসিন খাওয়াচ্ছি, কারণ ওই মেডিসিন যদি না খাওয়ানো হয় তাহলে পরে কিন্তু হচ্ছে ইনফেকশন হয়ে ওইটা ঘা হয়ে দেখা যাচ্ছে যে পাটা কেটে ফেলতে হতে পারে, এটা বলছিল। তা আমাদের ওষুধ লিখে দিয়েছে ওইটাই খাওয়াচ্ছি, খাওয়াইতে খাওয়াইতে একটু হচ্ছে একটু কম হয়েছে, আর যদি না হয় অপারেশনের কথা বলেছে, তো দেখা যাক কি হয়। যাই হোক তারপরে কিন্তু আমরা একটু ওইটা করে চলে আসছি। আসার পরে হচ্ছে যে আপনাদের ভাই আবার বাজারে গেছিল আর আমিও হচ্ছে ওদের রেখে একটু গেছিলাম বাজারের দিকে আমিও, যে আমার হচ্ছে কিছু কেনাকাটার দরকার ছিল তাই। তা আমি আবার হচ্ছে এই যে আপনাদের ভাই আবার এই যে বাজারগুলো নিয়ে আসছে, হচ্ছে মাছও কিনে নিয়ে আসছে, 2টা বড় বড় কাতলা মাছ নিয়ে আসছে আর হচ্ছে বাটা মাছ নিয়ে আসছে। তা আমার এটা আগেই তো উনি আসছে, তা আসার আগেই হচ্ছে ফ্রিজে রেখে ময়দা নিয়ে আসছে, সাবান নিয়ে আসছে, তারপর 2 রকমের এই যে ডাল নিয়ে আসছে, মানে ছোলার ডাল নিয়ে আসছে, আর এমনিতেই হচ্ছে ছোলা নিয়ে আসছে, চিনি নিয়ে আসছে। আর আমি হচ্ছে একটা ওটস নিয়ে আসছে, মানে কি কি যেন নিয়ে আসছে সে আস্তে আস্তে বের করতে থাকে, আপনারাও দেখতে থাকেন। আর আমি হচ্ছে যে নিয়ে আসছিলাম হচ্ছে মেয়ে হচ্ছে ডায়েট করবে, আমিও হচ্ছে এমনিতে ডায়েট করি, তো ভাবলাম যে একটু কিছু হালকা পাতলা কিছু কিনে নিয়ে আসি। তাই হচ্ছে বাদামের আছে যেটা ওইগুলো নিয়ে আসলাম, একটু হচ্ছে খেজুর নিয়ে আসছি, কিশমিশ নিয়ে আসছি, এগুলো আমি নিয়ে আসি, এগুলো রাখছি। আর কড়াই আমার হচ্ছে যে আমি আবার হচ্ছে ছোলা উনি নিয়ে আসছে, আমিও আবার কিনে নিয়ে আসছি ছোলাটার এই বুটটা আমি নিয়ে আসছি। আর হচ্ছে যে মানে একটা কাঁচি নিয়ে আসছি, তারপর যে মানে কোপ মারার মতো কি বলে এটা টেঙ্গি না কি যেন বলে ওইটা নিয়ে আসছি, শিকল নিয়ে আসছি, এগুলো আমি কিনে নিয়ে আসছি। আর এই লোহার কড়াইটা নিয়ে আসছি, কারণ লোহার কড়াই না হলে পরে মাছ ভাজি করতে গেলে, আমার মেয়ে নাকি সেদিনকে মাছ ভাজি করতে গেছে একেবারে এটে গেছে, আমি তখন ছিলাম না, যে বাবুর নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, তো আবার রান্না করতেছে মাছটা ভাজি করতে যে ভেঙে গেছে, সেজন্য বললো যে আপনি এই কড়াই আগে কিনে নিয়ে আসবেন। তো এই যে কড়াইটা কিনে নিয়ে আসলাম, তা নিয়ে আসার পরপরই সে যে এটা কাগজ দিয়ে কিন্তু পেঁচানো ছিল, মানে কেটে আমার মেয়ে সঙ্গে সঙ্গে কেটে খুলে ও কিন্তু পানিতে ভিজাই ফেলছিল, ভিজাই রেখেছে, মানে বলেছে ভিজাই রাখতে, তা ও আগেই ভিজাই রাখছে। তো আমি এবার ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর লোহার কড়াইতে এমনিতেই হচ্ছে একটু ভিজাই রাখতে হয়, রেখে আবার ওনারা বলেছে যে কচুর ডাগা আছে যেটা সেটা হচ্ছে রান্না করতে বলেছে, বেশ মানে 2 দিন ধরে রেখে দিতে বলেছে। তো আমার যে একটু ঘর মানে এই যে পাটা শিল নোড়া আছে না, শিল দিয়ে ওটাতে আমি অনেকক্ষণ ধরে একটু ঘষা মাজা করে একটু ভিজাই রাখবো। আর চিনিটা ওই যে ঢেলে রাখলাম। আর ডালগুলো কিন্তু আর মানে করবো না, আপাতত ঢালবো না, আমি এই প্যাকেটটা শুদ্ধই আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো। আর ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকে। এই যে এই ওটসটা নিয়ে আসছে এটা, কারণ মেয়ে বলেছে যে খাবে,
মানে একটু নাকি ওজন বেড়ে যাচ্ছে, এই জন্য একটা কাস্টার্ড পাউডার নিয়ে আসলাম। তা কাস্টার্ড পাউডারটা মনে হচ্ছে এটা ভালো হয়নি। আর মানে বললাম দোকানের, উনি দিয়েছে এটা, তো এটা ভালো হয়নি, এটা ফুড কালারও নিয়ে আসলাম। আর এইখানে যে ধনিয়া নিয়ে আসছি আমি, কাঁচা ধনিয়া, এটা আমি আবার একটু ভিজায় রাখছি। আমি আবার হচ্ছে আমাদের এখানে একটা জায়গা আছে, সেই জায়গাতে একটু সবজি লাগে, তো আপনাদের সাথে একটু শেয়ার করব 2 দিন পর। আর আমার বেলকনিতে যে গাছগুলো ছিল আমি কিন্তু ওইখান থেকে উঠিয়ে নিয়ে গেছি, নিয়ে যেয়ে ওইখানে কিছু লাগাই দিয়ে আসছি। আর 2টা না 3টা যেন মানে আছে এখানে টমেটো গাছ। আর তাছাড়া সব কিন্তু আমি ওই জমিতেই লাগাই আসছি। তো এটা আর আপনাদের সাথে শেয়ার করাটা হয়নি। আর এই যে আমি এগুলো কিনে নিয়ে আসছি যাতে আমি এখানে যাই একটু হচ্ছে কাজে লাগাইতে পারি, তাই। আর এইগুলো আমি এই যে কিনে নিয়ে আসছিলাম, তো ওইগুলো তো আর একবারে মানে ঢেলে রাখছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ আর আমার মেয়ে বলে যে ডায়েট করব, কিন্তু সে ডায়েট করতে পারে না, কখনোই করতে পারে না। এই যে এখানে হচ্ছে যে সব কিছু কিন্তু ঢেলে নিলাম, 3টার ভিতরে 3 জায়গায় 3টা রাখছি। খেজুর রাখলাম, এই যে বাদামগুলো রাখলাম, কিশমিশটা রাখলাম আলাদা। তো কিশমিশটা আমার মেয়ে বলে যে আম্মু এ তো অল্প হয়ে গেছে, আরগুলো কিনলেই তো ভালো হতো। আমি কিছু ওইটুকুই খেয়ে নাও, তারপরে হচ্ছে আরগুলো কিনো। তো যাই হোক, এটাই করার পরে আমি কিন্তু হচ্ছে সব গোছগাছ করে সব কিছু রাখলাম। রাখার পরে কিন্তু আমি যে দুপুরে রান্না করার জন্য চলে আসছি। তো এখানে যে তেলের উপরে হচ্ছে ঝাল পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম, একটু রসুন বাটা দিলাম, জিরার গুঁড়া দিয়েছি, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, তেল এসবটা দিয়ে নাড়াচাড়া করে মাছটা একটু ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে কিন্তু আমি এই যে পটলগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু কষানোর পানিটা দিয়ে আমি কিন্তু ওই অন্য চুলায় দিয়ে দিয়েছি। আর এই চুলাটার পরে আরেকটা তরকারি রান্না করব, এই জন্য এই চুলায় আরেকটা তরকারি রান্না করছি। আর ওই সাইডে তো মানে সেই স্ট্যান্ড থাকার জায়গা নেই, এই জন্য আমার সরাই সরাই শুধু দিতে হয় এই সাইডে। আর এইখানে যে আরেকটা তরকারি রান্না করছি, এটাই হচ্ছে এই করছি, মানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে হচ্ছে হলুদ, লবণ, একটু রসুন বাটা, জিরার গুঁড়া, পরিমাণ মতো হলুদ, লবণ, তেল এসবগুলো দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম। কষানোর পরে কিন্তু আমি একটু পানিটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে কষানো হয়ে গেলে আলুটা দিয়েছি। আর আলুটা একটু কষানো যেই একটু হয়ে গেলে তারপরে কিন্তু আমি এখানে হচ্ছে, আর এই যে এই সাইডের যে চুলায় যে এটা মানে পটলটা হচ্ছে, এখানে কিন্তু আমি একটু কাঁচা জিরা যেটা, সে জিরাটা একটু বাটনা করে তারপরে দিয়ে দিছি। নামানোর কিছুক্ষণ আগে কিন্তু আমি জিরাটা বেটে দিছি। আর এই পাশের চুলার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর আমার ওই সাইডের চুলার তরকারিটা কিন্তু হচ্ছে এখনও। আর এই যে এটা তো হয়ে গেছে, নামিয়ে ফেললাম। নামানোর আগে কিন্তু আমি যে জিরাটা বেটে দিছি, কাঁচা জিরা, আজকে আর হচ্ছে গুঁড়াটা দেবো না, জিরা কাঁচা জিরাই দিয়েছি। আর এই সাইডের চুলায় যে সেই মানে আলু চুলায় দিয়েছিলাম। আলু যখন হচ্ছে মানে কষানো হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ঝোলের পানিটা দিয়েছিলাম। দেওয়ার পরে বলক যখন উঠেছে তখন কিন্তু আমি বেগুনটা দিয়েছি। আর এখানে কিন্তু এই যে মাছগুলো কিন্তু আমি একটু হলুদ, লবণ, একটু হচ্ছে তেল, এগুলো দিয়ে আমি কিন্তু হচ্ছে কাঁচা মাছটাই আমি হচ্ছে একটু মাখিয়ে রাখছিলাম। মাখানোর পরে আমি যখন এটা বলক উঠবে তখন মানে বেগুন আর হচ্ছে মাছটা কিন্তু আমি একসাথেই দিয়েছি। দিয়ে যখন এই যে ভালো করে নামানোর সময় যখন হয়ে যাওয়ার আগে কিন্তু আমি এখানেও একটু কাঁচা জিরা একটু বেটে দিছি, দিয়ে একটু বেশ হচ্ছে বলকটা উঠলো, উঠার পরে কিন্তু আমি তরকারিটা নামিয়ে ফেললাম। এভাবে করে রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে, তরকারিটা খাইতে কিন্তু অনেক সুন্দর লাগছিল, আর মাশাআল্লাহ দেখতেও কিন্তু ভালো লাগছিল। আর এখানে হচ্ছে যে পটলগুলো যে ছুলছিলাম, চিংড়ি মাছে রান্না করলাম, তা পটলগুলো তো হচ্ছে ফেলে দেবো খোসাটা, তা ভাবলাম যে একটু এই খোসাটা ভাজি করে রাখি। আমি হচ্ছে এটা শুধুই কিন্তু খাই, ভাত দিয়ে খাইতে ভালো লাগে, আবার শুধু খাইতেও ভালো লাগে। তা ভেজে রাখি, আমার খাওয়াটা হয়ে যাবে। তা আসলে আমার এই কাজ করতে করতে খাইতে পারিনি, সেই জন্য আর রয়ে গেছে। আর এই সাইডে হচ্ছে ডালটাও চুলায় দিয়ে দিলাম। আর ডাল কিন্তু আমার প্রতিদিনই থাকে, রান্না করি প্রতিদিন না, একদিন পর পর ডালটা রান্না করি। আর আজকে আমার বাসায় মানে জলপাই বা টমেটো কোনো কিছুই নেই, এই জন্যই আমি যখন থাকে না টকটা, তখন কিন্তু আমি এই যে 2টা বা 3টা কোয়া মতো মানে তেঁতুল যেটা থাকে, তেঁতুলটা আমি কিন্তু দিয়ে দিই। তাহলে পরে কিন্তু হালকা একটু টক টক মতো হয়, আর কালারটা, ডালের কালারটা কিন্তু বেশ লাগে, দেখতে অনেক সুন্দর দেখা যায়। এমনি একটু টক জিনিস দিলে ডালের কালার সুন্দর দেখা যায়। যাই হোক, আমার কিন্তু এই যে রান্নাবাড়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, চুলার পাশটাও পরিষ্কার করে ফেলেছি। পরিষ্কার করে আমি কিন্তু ওই যে টেবিলে সব কিছুই গোছগাছ করে রেখে যাচ্ছি, রেখে তারপরে কিন্তু আমি সব
ঘর বাড়ি গোছাবো, গোছানোর পরে কিন্তু হচ্ছে আমি মানে গোসল করতে যাব। আমি তো প্রতিদিনই হচ্ছে কাপড় পরিষ্কার করি। আজকে আর অন্যদিন কাপড়-চোপড় নেই। নিজের গায়ে যেটা আছে গায়ে সেটা পরিষ্কার করব। কারণ আমি প্রতিদিনকার কাপড় প্রতিদিনই কিন্তু ধুয়ে দিই। মানে পরিষ্কার করে দিই। না হলে পরে না পরের দিনকে আর পড়তে ভালো লাগে না। যাই হোক এই যে আমি এভাবে করে এই যে টেবিলটা হচ্ছে গুছিয়ে রাখলাম। আর ভাতের রাইস কুকারটা নিয়ে আসিনি এখনো পর্যন্ত। মানে একটু পরে নিয়ে আসবো। যখন খাবো তখন নিয়ে আসবো। তো চুলার পরেই আছে এখনো পর্যন্ত। তো এতক্ষণ ধরে আপনাদের সাথে বকবক করতে, করতে আমি ভুলেই গেছি যে আমি যেটা চাই সেটাই আপনাদের কাছে চাইতে ভুলে গেছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন। কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই যে আসার সময় কিন্তু মিষ্টি কিনে নিয়ে আসছিল। এই মিষ্টিটাই হচ্ছে দিয়ে দিলাম। আর আপনাদের ভাইয়ের জন্য তো হচ্ছে এমনিতেই দিচ্ছি। আর মুড়ি ভেজে রাখছি, সে মুড়িটাই খাবে। আজকেও নাস্তা বানাবো না, আজকেও ফাঁকিঝুঁকি নাস্তা। তো যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন, আমার সাথে আছেন, তাদেরকেও অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।